এই কালোবাজারের মুদ্রা এই ব্যাংকগুলো কিনতেছে, ব্যাংকগুলো করতেছে কি অনেক সময় এই 5,000 7,000 ইনভেস্ট করে দিয়ে তার কাছ থেকে সার্ভিস চার্জ দিয়ে ছেড়ে দেয়। আমরা চাই সব সময় একটা সহনীয় পর্যায়ে থাকার জন্য, কিন্তু আজকে দেখা যায় বিভিন্ন সাইনবোর্ড লাগায় মানি চেঞ্জার নাই, লাইসেন্স নয়, সাইনবোর্ড লাগায় ব্যবসা করতেছে, ঘুরে ঘুরে ব্যবসা করতেছে। তারা এই বৈদেশিক মুদ্রাগুলোকে নিয়ে ওই ব্যাংকের কাছে বেচতেছে বেশি দামে। ব্যাংক আবার কি করতেছে, দেখাচ্ছে 22 টাকা, একটা ইনভেস্ট করবে $200 দিবে, বেশি দিবে না, দিয়ে 1,000 টাকা হলো সার্ভিস চার্জ দিবে। তাহলে দামটা কত হলো? একটা ইন্ডিয়ান এমবেসি ভিসার জন্য মিনিমাম $150 প্রয়োজন হয় তাদের বিধান অনুযায়ী। তো ওই $150 আমি নিতে গিয়ে বাংলাদেশ ব্যাংকে যাই, এই এডি ব্যাংকে যাই, তো যদি ডলার দেয় পরে কি 22 টাকা 23 টাকা দাম ধরে দেয় ঠিক, কিন্তু সার্ভিস চার্জ দেয় 1,000 টাকা। তাহলে $150 উপরে 1,000 টাকা দিলে কত যায়? তাহলে কোথায় গেল মূল্যটা, কোথায় গেল? আর আমরা যারা বেচতেছি আমরা নিতেছি 300 টাকা, আর ভ্যাট হলো 45 টাকা। এখানে শুভম করে কিরকম ফাঁকি আছে। আর এই কালোবাজারের মুদ্রা এই ব্যাংকগুলো কিনতেছে, ব্যাংকগুলো করতেছে কি অনেক সময় এই 5,000 7,000 ইনভেস্ট করে দিয়ে তার কাছ থেকে সার্ভিস চার্জ দিয়ে ছেড়ে দেয় যে যাও তুমি বাইরে থেকে কিনে নাও। আর এই ডলারটা কিনে ওই সব কালোবাজারের কাছ থেকে, আমাদের কাছে আসে না, কারণ আমরা ইনভেস্ট ছাড়া দিই না, আমাদের যাওয়ার নিয়ম নেই। এই অবস্থা জানা গেছে। এইখান থেকে পরিত্রাণ পেতে চাই আমরা।